এই গরমে আবারও একটা শান্তির রেসিপি নিয়ে হাজির হলাম। শান্তির রেসিপি কেন বলছি, কারণ যেই গরম পড়ছে এখন একটা মালাই আইসক্রিম যদি খাই তাহলে তো মানে শান্তি লাগবেই বলেন। তো এটা মালাই আইসক্রিমের রেসিপি, আমরা যেটা বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে খাই। তো এটা খুব সহজেই বাসায় কীভাবে বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই আমার স্কুপার দিয়ে খুব ভালো একটা স্কুপ করতে পারি না, এটাকে আপনারা ইগনোর করবেন। আর এটার জন্য টেস্ট কিন্তু কোনো হেরফের হবে না। তো প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি মানে দুধ দিয়ে দিলাম হচ্ছে 1 লিটারের মতো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে যাতে মিল্ক ফ্যাটগুলো নিচে জমে না যায়। আর নেড়ে চেড়ে এটাকে আমি এক ঘন করে প্রায় 250 গ্রামের মতো কিংবা 300 গ্রামের মতো করে ফেলবো। তো এই কাজটা কিন্তু আপনাকে ননস্টপ দাঁড়িয়ে থেকেই করতে হবে যাতে মিল্ক ফ্যাটগুলো আশেপাশে কিংবা নিচে জমে না যায়। তো অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আপাতত কিছুই দিচ্ছি না, মানে চিনি কিছুই অ্যাড করছি না। এটা আমি পরে চিনিটাকে একটু প্রসেস করে অ্যাড করব। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে একটা প্যানে আমি হাফ কাপের চাইতে একটু কম চিনি নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়, খুবই সামান্য পানি, না হলে কিন্তু চিনিটা গলতে টাইম লেগে যায়। তো এই তো একটু গলে গেছে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেলের কালারটা কিন্তু একদম লাইট থাকতে হবে। যদি গাঢ় হয় কিংবা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে এবং টেস্ট ভালো আসবে না। এই যে দেখেন, আমি কিন্তু লাইট ব্রাউন হওয়ার সাথে সাথে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা একটু লিকুইড হয়ে যায়। আর এটাকে আমি দুধের সাথে ইজিলি মিশাতে পারি, যেটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম যে দুধটাকে। অনেক সময় কিন্তু ক্যারামেল দুধে অ্যাড করার পরে দুধটা ফেটে যায়। তো যদি একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে যদি লিকুইড করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। আমি এখন দুধটাকে আরও একটু ঘন করে নিচ্ছি, মানে ক্যারামেলটা ইউজ করার পরে দেখবেন যে দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে। তো একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার এটা কিন্তু মালাইটা একটু বেশি ঘন হয়ে গেছে, আপনারা আর একটু লিকুইড থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবেন। তো এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর ওই বোলটাকে কিন্তু বোলটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের একটু বেশি ক্রিম নিয়ে নিয়েছি, হুইপ ক্রিম, যেটা আমরা বাজারে কিনতে পাই। এটা বড় কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন। তো নিয়ে আমি এটাকে বিট করে নিব প্রায় 3 মিনিটের জন্য। থেমে থেমে আমি 3 মিনিট বিট করে নিচ্ছি, আর বিটারের স্পিডটা লো ছিল। এখন এখানে আমি 3 মিনিট বিট করা হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটা কনসিস্টেন্সিতে আসলে আমি এখানে মালাইটা অ্যাড করে দিব। আর মালাইটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কোনোভাবেই এই ইসের সাথে মিশানো যাবে না, ক্রিমের সাথে মিশানো যাবে না। তো মালাইটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। বললাম না, এটা একটু ঘন হয়ে গেছে বেশি, একটু লিকুইড থাকা অবস্থাতেই কিন্তু এটা নামাতে হবে। তো আমি আবারও 3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। বিটারের স্পিডটা কিন্তু লোতেই ছিল। তো আমি খুব ভালো করে বিট করা হয়ে গেলে চারিদিকে যে ক্রিমগুলো ছিল সেগুলো একটু ভেতরের দিকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার আইসক্রিমটা রেডি। খুব ভালো করে বিট করে নিতে হবে। এখন আমি চলে যাব হচ্ছে সার্ভিংয়ে, মানে আপনারা যে বক্সে জমাতে চান সেই বক্সে এখন এটাকে ঢেলে গার্নিশ করে ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি, এখানে আমি আইসক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি যেটা এইমাত্র বানানো হলো। তো চারিদিকে উপর দিয়ে একটু লেবেল করে দিলাম, আর উপর থেকে ডিজাইন করার জন্য একটু সামান্য করে করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে আর কি। আর উপর দিয়ে যে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা একটু গার্নিশ করে নেবেন। ড্রাই ফ্রুটস না দিলে যে আপনার এটা ভালো হবে না তা কিন্তু না। আর একটু ট্যাপ করে নেবেন যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলোকে একটু কুচি করে দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। এটা যেহেতু মালাই আইসক্রিম, এটার সাথে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলাই বেশি যায়। যেমন ভ্যানিলা আইসক্রিমের সাথে আপনার টুটি ফুটিটা বেশি ভালো যায়, আবার চকলেট আইসক্রিমের সাথে কিন্তু যায় হচ্ছে চকলেট চিপস,
সেরকম মালাই আইসক্রিমের সাথে এই ড্রাই ফ্রুটসগুলাই বেশি যায়। তো এই তো আমার রেডি হয়ে গেছে আইসক্রিমের বক্সটা। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব হচ্ছে মিনিমাম 8 ঘন্টা, ম্যাক্সিমাম ওভারনাইট। তো এক রাতের জন্য রেখে আমি বের করছি। তো এই তো আমার এটা কিন্তু জমে গেছে আইসক্রিমটা। এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি। ওই যে বললাম আনারি হাতের স্কুপ দিয়ে আমি করছি। তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর নতুন কোনো আইসক্রিমের রেসিপি আপনারা দেখতে চান কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সামনে রেসিপিটা রেডি করার। তো বাসায় সবাই ট্রাই করবেন, আর আমার রেসিপি যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আর এই গরমে অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন, লিকুইড জিনিস খাবেন, যাতে শরীরটা একটু নর্মাল থাকে, ডিহাইড্রেট না হয়। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।